আচ্ছা, আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি আছে, ফোনটি স্যামসাং ব্র্যান্ডের একটি ফোন, মডেল M02 হবে, M02 অথবা A02 এরকম একটা মডেল হবে। আমাদেরকে ব্যাকসেল এভাবে দিছে দোকানদার, আরেকটা দোকানদারের ফোন এটা। তো এটা একদম ডেড অবস্থায় পাঠাইছে, একদম ডেড। তো এটা আমরা অনেক কিছু চেক করেছি। আবিদ ভাই কি কি চেক করছেন? ব্যাটারিতে ভোল্টেজ ছিল, প্রাইমারি লাইনে কোনো শর্ট আছে, বিভেডে বিপিএস কোনো শর্ট নাই। এম্পিয়ার কত পাইছিলেন 6 ফুটে? এম্পিয়ার 00। পাওয়ার সাপ্লাই রিডিং 0.6, মানে 6 শুধু। আচ্ছা, তো এত কিছু চেক করার পর আমরা যেটা বলতে পারি, সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে এটা সিপিইউটা আমরা কি করব, রিবোলিং করব। তো এখানে প্রায় যারাই আছেন সবাইকে বলছিলাম এটা কে করতে পারবেন। মোটামুটি অনেকে হাত উঠাইছেন, তবে অনেকে 99% নিশ্চয়তা দিয়েছেন করে দিবেন, অনেকেই আরেকটু কম, অনেকেই ইনশাআল্লাহতে আটকায় আছেন। ঠিক আছে, তো এটার দায়িত্বটা আমরা দিচ্ছি আমাদের কি রায়হান ভাই, এদিকে এদিকে আমাদের চট্টগ্রাম ফটিকসের রায়হান ভাই। তো উনি এটা রিবোলিং করবে। আপনারা কি করবেন? আপনাদের কি মনে হয় উনি পারবে? দায়িত্ব দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে আমার সিটে আসেন, এটার কাজটা আপনি শুরু করেন। আচ্ছা, এই হচ্ছে সার্কিট, এটা পেস্টিং আইসি। হ্যাঁ, পেস্টিং আইসি আগে আমরা দেখাইছিলাম, কিন্তু পেস্টিং আইসি কিভাবে উঠাবেন, পেস্টগুলো কিভাবে পরিষ্কার করবেন, ওই পদ্ধতিতে এটা পিসিবিতে আটকাই নেন। আটকায় আপনার কাজ শুরু করেন। পিসিবিতে আটকান, এখানে পিসিবি স্ট্যান্ড আছে। এটা না, এটার মধ্যে আটকেলে আপনি ইয়াটা ঢুকাইতে পারবেন না। তো এটা এই বিটা ঢুকাইতে পারছি, আমি ঢুকাই দিচ্ছি। এই পাশে আইসি জায়গাটা নেন, আরো শুরু করেন। ওয়েট, আপনি ক্লিয়ার করেন, আপনি ক্লিয়ার করেন। এটা না, এটা না, ওইটা ওইটা দিলা ক্লিয়ার হয়েছে, দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে এই ফোনের সিপিইউটা, মনে হচ্ছে কোয়ালকমের, কোয়ালকম SDM 450। হ্যাঁ, যে সেটটা কাটা আছে, এটা এর আগে কোনো যে দোকানদারের কাছে দেখাইছিল উনি রিহট করছিল, রিহট দেওয়ার ফলে ওই যে দেখেন সাইড দিয়ে পেস্ট গুলো বের হয়ে গেছে। হ্যাঁ, এটার ভিতরে পেস্ট আছে কিন্তু সাইড দিয়ে কমই ছিল। তো এইগুলো মূলত ওই যে রিহট করছে যে আপনার সাইড দিয়ে বের হয়ে গেছে আর কি। তো আপনি সাইডের পেস্ট গুলো যাই যতটুকু কাটা যায় ওটা কাটেন আরনাইফ দিয়ে। আমি আরনাইফ দিচ্ছি, ওয়েট। হ্যাঁ, এই মাথা ওইটা না, এটা ধরেন। হ্যাঁ, পেস্ট কাটার সময় হটগানের হিট রাখা তারপরে পেস্ট কাটেন। যতটুকু আছে, নাই তেমন, অল্প আছে। এটা কি সাইডে গোলটা, এটা বল, এটা নাইস। কোনো পার্স দেখেন, কোনো পার্স যাতে উঠে না যায়। এগুলো সরাই নেন হালকা, বুড়ে তেমন প্রেসার দেন না, প্রেসার দিলে দেখা যাবে যে লাইন কেটে যেতে পারে। তোমাকে মনে গেছেন ওই সামনে আসেন তো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা একটা আইসি উঠাবো, যেমন সিপিইউটা উঠাবো,
এখানে সাথে যে আমাদের ইএমএমসিটা আছে এটা কি করতে হবে? এটাকে নিতে হবে। ডাইকা নিতে হবে আমাদের। এটার মধ্যে ইয়ে আছে, টেপ আছে, এটা ইয়া উঠেন। হ্যাঁ, দুই পাশ দিয়ে ইয়ে আছে। এগুলো নিতে পারেন, এগুলো থার্মাল প্যাড আর কি। এগুলো দিয়ে নিলেও হয়। অনেকে আবার ওই পয়সা দেয়, 5 টাকা কয়েন দেয়, বা ওই স্টিলের প্যানেল দেয়, বা হিটসিন ট্যাপ আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে আমার মতে এটাই বেস্ট। আর ছোট কথা না, মিডিলে রাখেন যাতে সবাই দেখে, মিডিলে রাখেন। আইসিটা একদম মিডিলে রাখেন। আপনি যে গোলবৃত্তটা দেখতেছেন ওটার মিডিলে। হয় নাই? কই আইসিটা কই? যেটা উঠাবেন ওইটা, হ্যাঁ এটাই। আরেকটু এদিকে, আরেকটু নিচে। চলবে, চলবে। টেস্ট কাটা হয়েছে না? জি। চলবে, এগুলো এমনিতেই পরে ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। আর নাইফের মাথা ওইটা নেন, যেটা দিয়ে উঠাবেন, ওই যে ওইটা। হালকা একটু পেস্ট দিতে পারেন, এত বেশি না। চলবে, সমস্যা নেই, এত বেশি দেওয়া লাগে না। হাত ঘুরবে প্রচুর, আইসিটার উপরে হাতটা ঘুরাইতে হবে, এক জায়গায় ধরে রাখা যাবে না। হ্যাঁ, এটার ভিতর দিয়ে একটা আন্দাজ করে ফেলেন যে হটগানটা কতটুকু উপরে আছে। আর একটু নিচে নামান হটগানটা। হ্যাঁ, এই আন্দাজে ঘুরাইতে থাকেন। হাত ঘুরান, হাত ঘুরান। আরেকটু স্লোলি, সমস্যা নাই। হ্যাঁ, ঘুরান এভাবেই। হ্যাঁ, এখন আরেকটু ওয়েট, ঘোরাতে থাকেন, আমি বলবো। দেখা যায়, শুধু এই জায়গাটা দেখলে হবে, এক্সট্রা কিছু নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এবার এই দিক দিয়ে ট্রাই করুন তো, হালকা ঢুকে কিনে ভিতরে। হ্যাঁ, হালকা ঢুকান। আবার নাড়া দেন কেন হয়েছে, ভিতরে ঢুকান না। উপরের দিকে হালকা যদি নরম থাকে আরে দিতে পারেন উপরের দিকে। আর একটু এদিকে এদিকে এদিক দিয়ে জায়গা আছে তো, আর করে ঢুকান। হ্যাঁ, এভাবে হাত ঘুরান। আর নিচে বয়ের কিছু নাই তো, ওড়ান ওড়ান হালকা। আরে দেন না, নরম হইলে এত ভিতরে ঢুকেন না, চলবে। হ্যাঁ, ওড়ান। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে আচ্ছা, চাচ্ছেন? এটা নর্থ সমস্যা। মোবাইল সার্ভিসিং এটা ঠিক আছে। বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। আচ্ছা, বিভিন্ন এবার জায়গা থেকে আসা আইসিটা শোনেন। ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। হিট দিয়ে ধরেন, এটা নিজে নিজে সোজা হবে। নাড়া দিন না, নাড়া দিলে উইটা যাবে। একটু স্পর্শ করেন, স্পর্শ। হ্যাঁ, চলবে। হ্যাঁ, এভাবে ঠেলা দিলে, হ্যাঁ এভাবেই হালকা, এত জোরে না। যদি পেঁয়াজটা উঠে ওরকম ভাবে আর কি, পেঁয়াজটা দিতে হবে।
আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আরে অনেক ভাই এন্টেনা বাদ দেন নেটও লাগবে না ভিডিও আগে সেট চালু করে লে তারপরে নেটওয়ার্ক দেখা যাবে মোবাইল রাখা আমি যার পিছে পিছে ধাক্কা হবে তার ক্যামেরা তো একটা আগ্রহ আছে ওখান থেকে দেখতে পারবো ক্যামেরা তার মানে হইছে দোকান এখানে এখানে হোল্ডান একটু টেস্টি করেন হয়ে গেছে আই 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 আইলি কাচ্চি আইলি কাচ্চি আইলি কাচ্চি না আইলি কাচ্চি আইবো এই 1.7 ইয়েস বন্ধ অবস্থায় 1.7 মানে ঝামেলা ডিসপ্লে লাইন ডিসপ্লে লাইন কিন্তু কি মানসি হেল্প ডিসপ্লে কি ভালো আছে ডিসপ্লে লাইন দিয়ে আছে লাইট দেখো এই বলে টস দাও চার্জ দিন না কোন চার্জ নিতে এই পাগল লাগাই না ম্যাজিক তো ডিসপ্লে রুমটা ভালো করে লাগে না হুজুর এটা চালা গেছে यार दोन बंद करून এই দন না দন রেকর্ড চার্জ নাই স্যার ক্যামেরা তো লিদার না দুঃখ তো বড় দিন ক্যামেরা মেরে দিবা
ক্যামেরাম্যান তো নিতে পারে না, এক হাতে তালি বাজে না। পেস্ট্রি খাইছি, প্রবলেমটা আমাদের সলভ হয়েছে। হয়েছে?